ধর্মঘটে সবসময় সাংঘাতিক কষ্ট হইতে আছে। এরা মাঝে মাঝে আমাদের থেকে আইছি, কষ্ট করে অটো দিয়ে আইছি, আমাদের সাংঘাতিক কষ্ট হইতে আছে। এই এখন ভোলা যাইতে আছি, কয়দিন পর পরে ধর্মঘটে আমাদের সাধারণ মারপিট ধরপিট করে, দৌড়াদৌড়ি বাড়াবাড়ি করতে আছে। যে তো অনেক ভোগান্তিতে থাকি ভাই, এই সবসময় এখানে এই অবস্থায় দেখি। আরও একবার কিছু 2-3 মাস আগে তাও এখানে এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, এই আসা যাওয়া অন্যান্য যাত্রীরা যারা চরফেশনে লালমোহনে বরানোর দিনে এত ভোগান্তির উপরে থাকে, তখন 1 টাকার জায়গায় ওরা 3 টাকা দিয়ে যায়। এই পরিস্থিতি, এটা বলে লাভ নেই, ওরা সবসময় এরকম করে। আমার দাবি হচ্ছে যে সবাই মিলেমিশে থাক। এখানে যারা সিএনজি চালক তাদেরও তো রিজিক এখানে, আর যারা বাস চালক তাদেরও রিজিক এখানে। এই রাস্তা দিয়ে, এটাই তো হাইওয়ের রাস্তা। এখানে চাকরিজীবীরা, শ্রমজীবীরা, হ্যাঁ, এরা আসে যায়, প্রতিনিয়ত আসে। আমার কথা হচ্ছে কি, দ্বন্দ্ব না করে এখানে ধর্মঘট করা হচ্ছে যে বাসালাগো দাবি, বাসালারা মাইনে নিতে চায়, সিএনসি এলাগো দাবি ওনারা মেনে নিতে চায়। আমার প্রশ্ন হইল, সিএনসি এবং বাস মালিক দুজনে উভয় পক্ষে মিলেমিশে রোডে চলাফেরা করুক, এতে যাত্রীর কোনো দুর্ভোগ হবে না। এবং এরা যে মারামারি করে, ধরাধরি করে, অবরোধ করে, এতে যাত্রীর খুব দুর্ভোগ হচ্ছে। অনেক লোক আছে দূর দূরান্ত থেকে এসে, তারা ইমার্জেন্সি একটা কাজে যাবে কিন্তু যাইতে পারে না ওদের কারণে। এখন তারা সিএনসি এবং গাড়ির ড্রাইভার মিলেমিশে একদিন পরে বাসের স্টাফ ধরে মারে, ডাক্তার সিএনজি আলারা দেন না, এর লাগি তো যে বাসের শ্রমিকেরা আমরা বাস বন্ধ করে দিচ্ছি। এটা বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। আমরা প্রথম ওরা করছে, এর আগের বার দেন ওরা গন্ডগোল করছে, এই কিছুদিন আগে ওরাই প্রথম গন্ডগোল করে আমাকে স্টাফ ধরে মারে, এরপর আমরা বাস বন্ধ করে দিই।